আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সকালের সংবাদে। আপনাদের সাথে আছে আমি অহনা মোস্তাকিম। আজ ময়মনসিংহে ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তী উপলক্ষে ৩ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। এই উপলক্ষে ত্রিশালে বিরাজ করছে উৎসবের আমেজ। ময়মনসিংহ প্রতিনিধি কাজী মোহাম্মদ মোস্তফার তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জামাল আশরাফ। প্রথমে ত্রিশালে একটি খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে যোগ দেবেন নজরুল জয়ন্তী অনুষ্ঠানে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে নজরুল একাডেমি মাঠে উদ্বোধন করবেন 3 দিনব্যাপী নজরুল মেলার। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আনন্দে ভাসছে ত্রিশালবাসী। বরণ করে নিতেও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। আমাদের এই মেলা নজরুল মেলা অনেক বছর ধরে আমরা আসি, আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে আসবে, আমাদের কাছে তারও কি যে আনন্দ লাগে যার বলার কোনো কিছু আর আপত্তি থাকে না। সব থেকে এবারে বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী আসছে এবার প্রথম, অনেক ভালো লাগবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে 25 নিয়ে আমাদের ময়মনসিংহে আগমন করবেন। সেজন্য আমাদের জাতীয়ভাবে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ এবং নজরুলের যে আদর্শ, তার যে সৃষ্টি, এগুলো শুধু ময়মনসিংহের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। খাল খনন শেষ করে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলবেন এবং সব শেষ করে উনি 2:30 থেকে 3টার মধ্যে উনি এই ডাক বাংলোতে উপস্থিত হবেন। জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে অনুষ্ঠান 3 দিন ব্যাপী, সেই অনুষ্ঠান মালার উদ্বোধন উনি করবেন। নজরুল জয়ন্তীতে ময়মনসিংহে কবির নামে মেডিকেল কলেজ, আন্তর্জাতিক বিমানবন্দর, সরকারি মহিলা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণের দাবি পূরণ করবেন প্রধানমন্ত্রী, এমনই প্রত্যাশা ত্রিশালবাসীর। জামান আশরাফ, জিটিভি নিউজ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তো আজকে ময়মনসিংহে যাবেন, তো তিনি কখন পৌঁছাবেন এবং সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? জি অহনা, ঠিক যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠে। সেখানে আপনার প্রতি বছরই এই আয়োজন হয় এবং জাতীয় পর্যায়ে প্রায় 2 যুগের মতো সময় পর জাতীয় পর্যায়ে এবারের আয়োজন হচ্ছে। এবং যেটি আপনার কুমিল্লা এবং চট্টগ্রামে চলে যেত, সেটি ময়মনসিংহবাসী এবার তার দাবির প্রেক্ষিতে এবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে হচ্ছে। আর যেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উচ্ছ্বাসে গোটা ত্রিশাল উৎসবের আমেজ বিরাজ করছে। গোটা ত্রিশাল একেবারে সেজেছে নতুন রূপে। আপনার যদি বলি নজরুল বিশ্ববিদ্যালয়ের কথা, সেখানে তরুণ দিয়ে সাজানো হয়েছে রাস্তার দুপাশ এবং এখানে নজরুলের খ্যাত বিভিন্ন জায়গা রয়েছে। আর আরেকটি কথা বলি, আপনার তারেক রহমান আসবেন, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন আপনার 12:30টার দিকে, 12:30টার একটু পরে তিনি এসে ময়মনসিংহে প্রথমে তিনি উদ্বোধন করবেন খাল খনন। অর্থাৎ 47 বছর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খালটি খনন করেছিলেন, ময়মনসিংহের ত্রিশালের ধরার খাল, সেই খালটি উদ্বোধন খনন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বিশ্রাম এবং তারপর তিনি ময়মনসিংহের ত্রিশালে নজরুল একাডেমি মঞ্চে 3 দিনের অনুষ্ঠান, জাতীয় পর্যায়ে 3 দিনের অনুষ্ঠানে উদ্বোধন করবেন এই মঞ্চে এসে, এই নজরুল একাডেমি মঞ্চে এসে। এবং এখান থেকে তিনি কথা বলবেন এবং নজরুলের স্মৃতি বিজড়িত জায়গাগুলো নিয়ে কথা বলবেন এবং এলাকার মানুষের যে উচ্ছ্বাস রয়েছে, তাদের দাবির প্রেক্ষিতে যেগুলো পূরণ হয়েছে, অর্থাৎ বিভিন্ন স্কুল সরকারিকরণ হয়েছে, এখানে আপনার দক্ষিণ এশিয়ার একটি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হয়েছে এই দাবির প্রেক্ষিতে। এবং এখানে তাদের দাবি রয়েছে আপনার একটি মেডিকেল কলেজ এবং একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর। যে বিমানবন্দরটি এর আগেও একটি দাবি ছিল এবং সেটি হওয়ার একেবারে খুব কাছাকাছি পর্যায়ে থেকে তারপর সেটি বাতিল হয়ে যায়। এই দাবিটি এলাকার মানুষের রয়েছে। আপনাকে যদি বলে রাখি,
যে এই সড়কটি ঢাকা ময়মনসিংহ সড়কটি 4 লেনে উন্নীত এবং বিভিন্ন ইয়েতে প্রধানত বিভিন্ন এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে হয়েছে। আর এখানের মানুষের দাবি রয়েছে এগুলো, এই নিয়ে তিনি আজকে উদ্বোধন করবেন। বিকেল 3-3:30টায় তিনি এই নজরুল মঞ্চে আসবেন এবং তিনি এখানে এসে এটা উদ্বোধন করবেন। আমাদের সাথেই থাকবেন মোস্তফা, আপনাকে ধন্যবাদ।